আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য আছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তিনি এই কোম্পানির মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওনস দিস কোম্পানি। এখানে হি অর্থ সে বা তিনি, ওনস অর্থ মালিক, দিস অর্থ এই। হি ওনস দিস কোম্পানি। তিনি এই কোম্পানির মালিক। যদি কোম্পানিতে লোকের প্রয়োজন হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ দ্য কোম্পানি নিডস পিপল। এখানে ইফ অর্থ যদি, দ্য কোম্পানি অর্থ কোম্পানিতে, নিডস অর্থ প্রয়োজন, পিপল অর্থ লোক। ইফ দ্য কোম্পানি নিডস পিপল, যদি কোম্পানিতে লোকের প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে কাজ দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই উইল গিভ ইউ আ জব। এখানে দেন অর্থ তাহলে আই অর্থ আমি, গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, জব অর্থ কাজ। দেন আই উইল গিভ ইউ আ জব, তাহলে আমি তোমাকে কাজ দেব। তোমার নাম্বারটা দিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ইউর নাম্বার। এখানে গিভ অর্থ দেওয়া, ইউর অর্থ তোমার, নাম্বার অর্থ নাম্বার। গিভ মি ইউর নাম্বার, তোমার নাম্বার দিয়ে যাও। আমি পরে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল লেটার। এখানে আই অর্থ আমি, উইল কল অর্থ কল করব, লেটার অর্থ পরে। আই উইল কল লেটার, আমি পরে কল করব। সে আমার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই এমপ্লয়ি। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। হি ইজ মাই এমপ্লয়ি, সে আমার কর্মচারী। তুমি তার সাথে কথা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু হিম। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলা, টু হিম অর্থ তার সাথে। ইউ টক টু হিম, তুমি তার সাথে কথা বলো। আমার কাজ কে করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ডু মাই ওয়ার্ক। এখানে হু অর্থ কে, উইল ডু অর্থ করবে, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ। হু উইল ডু মাই ওয়ার্ক, আমার কাজ কে করবে? আমি তাকে সব বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড হিম এভরিথিং। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, হিম অর্থ তাকে, এভরিথিং অর্থ সব। আই টোল্ড হিম এভরিথিং, আমি তাকে সব বলেছি। তাকে একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ হিম আ চান্স। এখানে গিভ অর্থ দেওয়া, হিম অর্থ তাকে, এ অর্থ একটি, চান্স অর্থ সুযোগ। গিভ হিম আ চান্স, তাকে একটি সুযোগ দিন। আমি তাকে এখানে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স হিম হিয়ার। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, হিম অর্থ তাকে, হিয়ার অর্থ এখানে। আই স হিম হিয়ার, আমি তাকে এখানে দেখেছি। আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড, আমার শরীর ভালো না। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত।
ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজটি শেষ করুন। আমার এখন টাকা দরকার, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও, আমার এখন টাকা দরকার। আমি এটা কিনতে চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, বাই অর্থ কিনা, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট, আমি এটা কিনতে চাই। তুমি কখন আসবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come, তুমি কখন আসবে। বাইরে কে অপেক্ষা করছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে who is waiting outside। এখানে হু অর্থ কে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাইরে। হু ইজ ওয়েটিং আউটসাইড, বাইরে কে অপেক্ষা করছে। আমার সাথে আসুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম উইথ মি। এখানে কাম অর্থ আসা বা আসুন, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। কাম উইথ মি, আমার সাথে আসুন। সবাই কাজ শুরু করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, স্টার্ট অর্থ শুরু করা, ওয়ার্কিং অর্থ কাজ। এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং, সবাই কাজ শুরু করো। আমি তোমার নাম জানি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইউর নেম। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। আই নো ইউর নেম, আমি তোমার নাম জানি। আমি তোমার সাথে একমত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আমি অসুস্থ অনুভব করছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিল সিক। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, সিক অর্থ অসুস্থ। আই ফিল সিক, আমি অসুস্থ অনুভব করছি। আমি তোমার সেবায় খুশি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হ্যাপি ইউর সার্ভিস। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, ইউর অর্থ তোমার, সার্ভিস অর্থ সেবায়। আই অ্যাম হ্যাপি ইউর সার্ভিস, আমি তোমার সেবায় খুশি।